হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট ফিজিক্স ক্লাসেস। আমার নাম তফিক হোসেন। আজকে আমরা যে লাইট চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম সেই লাইট চ্যাপ্টার আজকে লেকচার নাম্বার 3। চলো শুরু করা যাক। লাস্ট যে দুটো লেকচারে আমরা লাইটের যে ফার্স্ট যে কিছু টপিক ছিল সেগুলো নিয়ে ডিসকাস করেছিলাম, যেখানে আমরা ইমেজ ফরমেশন বাই কনভেক্স অ্যান্ড কনকেভ মিররটা বেসিক্যালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওই টপিকটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমরা দেখব কীভাবে সাইন কনভেনশন ইউজ করতে লাগে একটা স্পেরিক্যাল মিররের মধ্যে। চলো শুরু করা যাক। সো সাইন কনভেনশন করার জন্য আমাদের একটা কার্তেশিয়ান প্লেন যেটা আছে, হোয়াট ইজ কার্তেশিয়ান প্লেন, ওইটার ব্যাপারে একটু জানতে লাগবে। কিন্তু দেখো, হোয়াট ইজ কার্তেশিয়ান প্লেন? কার্তেশিয়ান প্লেন হচ্ছে আমরা তোমরা যখন ম্যাথ করেছো, ম্যাথের মধ্যে এই জিনিসটা দেখতে পেয়েছো যে আমরা জানি যে এইভাবে আমাদের অ্যাক্সিসগুলো থাকে। কী কী থাকে? অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস থাকে, আরেকটা কী থাকে? আমাদের ওয়াই অ্যাক্সিস থাকে। এভাবে থাকে তো, যেখানে আমরা এটা আমাদের কি ছিল? ওয়াই অ্যাক্সিস। এটা আমাদের ছিল এক্স অ্যাক্সিস। এটা ছিল কি? পজিটিভ ওয়াই অ্যাক্সিস। এটা কি ছিল? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এটা কি ছিল? আমার পজিটিভ এক্স অ্যাক্সিস। এটা ছিল আমাদের কি? নেগেটিভ এক্স অ্যাক্সিস। মানে এই অ্যাক্সিসের উপরে যা যা থাকবে, মানে এই যে মেইন লাইনের উপরে যা থাকবে সব কিছু পজিটিভ, নিচে থাকলে কি? নেগেটিভ। রাইট সাইডে থাকলে কি? পজিটিভ। আর লেফট সাইডে থাকলে কি হয়? নেগেটিভ। সেম রুলটাই আমাদের কি হয় লাইটের মধ্যে, যে কার্তেশিয়ান প্লেন ওইখানে ইউজ করা হয়। দেখো এখানে যদি আমাদের এখানে একটা মিরর থাকে, এনি কাইন্ড অফ মিরর হতে পারে, সাপোজ এটা কনভেক্স অর কনকেভ, এনি সর্ট অফ মিরর, যে কোনো ধরনের মিররে কি হতে পারে? আমাদের কাছে থাকতে পারে। তো এখানে কনভেক্স বা কনকেভ, ঠিক আছে, এটা মিরর। এখানে যদি আমরা জানি কি কোনো একটা অবজেক্ট মিররের সবসময় কোথা দিকে? সামনের দিকে থাকবে। মানে যদি এটা যদি রিফ্লেক্টিং সারফেস হয়, কোনটা রিফ্লেক্টিং সারফেস? যেদিকে এটা আমার রিফ্লেক্টিং সারফেস। হোয়াট ইজ রিফ্লেক্টিং সারফেস? মানে যেই সারফেসের মধ্যে লাইটটা এসে রিফ্লেক্ট করে ওইটাকে আমরা কি বলবো? রিফ্লেক্টিং সারফেস বলে থাকি। তাহলে অবজেক্টটা আমার কোথায় থাকবে সবসময়? রিফ্লেক্টিং সারফেস যেদিকে, ওই দিকে আমার অবজেক্টটাকে রাখা হবে। সো অবজেক্টটা কোথায় রাখবো ওইটার উপরে ডিপেন্ড করে সাইন কনভেনশন করা হয়ে থাকে। যদি মিররের লেফট সাইডে কোনো জিনিস থাকে, মিররের কোন সাইডে? লেফট সাইড। হোয়াট ইজ লেফট সাইড বলতে এখানে মিররের কোন সাইডটাকে বলা হয়েছে? এই সাইডটা। মিররের যদি এই সাইডে কোনো জিনিস থাকে ওইটাকে আমরা কি বলবো? নেগেটিভ ধরবো। মিররের রাইট সাইডে যা থাকবে সব কিছুকে আমরা কি কনসিডার করবো? পজিটিভ কনসিডার করবো। মিররের এই যে মেইন প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের দিকে যেসব জিনিসগুলো থাকবে সবগুলো পজিটিভ, আর প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে যা থাকবে সবগুলো আমার কি হবে? নেগেটিভ। বুঝতে পারলে? তার মানে যদি আমার অবজেক্টটা যদি রেড যে অ্যারোটা, এটা যদি আমার একটা অবজেক্ট হয়ে থাকে, এটা উপরের দিকে প্লেস করা, দ্যাট ইজ পজিটিভ। বাট অবজেক্টের মানে অবজেক্টের হাইটটা পজিটিভ, বাট অবজেক্টের পজিশনটা কী হবে? নেগেটিভ। কী কারণে নেগেটিভ হবে? যদি এটা মিরর হয়ে থাকে তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাকে মিররের লেফট সাইডে রাখা। যদি লেফট সাইডে থাকে ওইটাকে আমরা কি বলবো? নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি কিছু মিররের রাইট সাইডে থাকে ওইগুলোকে আমরা কি বলবো? পজিটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে থাকে দ্যাট ইজ অলসো পজিটিভ, যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচে থাকে ওইটা আমার কি হবে? নেগেটিভ। যদি এখানে বুঝতে না পারো কোনো সমস্যা নেই, আমি ফার্দার ডায়াগ্রাম ড্র করবো, নিউমেরিক্যাল করবো, সবগুলো তোমাদের কি হয়ে যাবে? বোঝা হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখি। মিরর ফর্মুলা অ্যান্ড ম্যাগনিফিকেশন। ঠিক আছে, এই যে আমাদের যেই কি বলে সাইন কনভেনশনটা ইউজ করার সময় আমাদের মিরর ফর্মুলাটা জানা থাকতে লাগবে, যে একটা মিররের জন্য কি ফর্মুলা ইউজ করে। যে মিররের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা হচ্ছে 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u। হোয়াট ইজ এফ, হোয়াট ইজ ভি, হোয়াট ইজ ইউ? দেখো এখানে যে এফটা, এই এফটা হচ্ছে ফোকাল লেন্থ। কি? ফোকাল লেন্থ। এখানে যে ভিটা, ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ইমেজ কি? ডিস্টেন্স। ফ্রম কোথায়? ফ্রম মিরর। একটা জিনিস মনে রাখবে, সবসময় আমরা যখন স্পেরিক্যাল মিরর পড়েছিলাম তখন আমরা যে পড়েছিলাম যে যে কোনো লেন্থ মেজার করার সময় সেটা একটা মিররের পোল থেকে মেজার করা হয়ে থাকে। দ্যাটস ওয়াই ফোকাল লেন্থটা কী হবে? পোল টু ফোকাসের মাঝখানে যে ডিস্টেন্সটা ওটা হচ্ছে ফোকাল লেন্থ। ইমেজ মানে ভিটা কি দিয়ে, ভিটাকে কি রিপ্রেজেন্ট করছে? ইমেজ ডিস্টেন্স। কোথা থেকে ইমেজ ডিস্টেন্স মেজার করবো? ফোকাস মানে পোল থেকে, মানে মিররের পোল থেকে। ইউটা হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স। ইউটা আমার কি? অবজেক্ট ডিস্টেন্স। এগেইন অবজেক্ট ডিস্টেন্সটা কী হবে? ফ্রম মিরর। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা কী হবে? যেই কোনো মিররের মধ্যে যদি ইমেজ ফরমেশন হয় তাহলে ফর্মুলা এটা ফলো হবে। কি হবে ফর্মুলাটা? 1/f ইকুয়াল টু 1/v প্লাস 1/u। বুঝতে পারলে? এটাই বলেছে ফর এ স্পেরিক্যাল মিরর দ্য ফোকাল লেন্থ এফ ইফ অ্যান অবজেক্ট ইজ প্লেসড এট এ ডিস্টেন্স এট কোথায়? ইউ ফ্রম দ্য পোল অফ দ্য মিরর। এই জিনিসটা মনে রাখবে, ফ্রম দ্য পোল অফ দ্য মিরর।
কোথা থেকে ডিস্টেন্সগুলো মেজার করবো, সবসময় পোল থেকে মেজার করবো। যদি আমি ডায়াগ্রামটা দেখি, মানে সবসময় কোথা থেকে মেজার করবো ডিস্টেন্সটাকে, এই পয়েন্ট থেকে মেজার করবো। এইটা হচ্ছে আমার কি পোল, এটা থেকে মেজার করবো সবসময় আমরা ডিস্টেন্স থেকে। এখান থেকে অবজেক্টটা কত ডিস্টেন্স আছে এটাকে আমরা কি দিয়ে মেজার করি, ইউ। ইমেজটা কোথায় থাকবে, মনে করো সাপোজ এটা আমার ইমেজ, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা আবার কি আমার কি বি। বুঝতে পারলে, যদি ইমেজ এখানে ফর্ম হয় তাহলে এটা হবে আমার কি বি। আমরা পড়বো আরও সামনে, ঠিক আছে। দেন ম্যাগনিফিকেশান। ম্যাগনিফিকেশান কথার হচ্ছে গিয়ে যদি তোমার কাছে একটা অবজেক্ট থাকে, ঠিক আছে, সাপোজ তোমার কাছে একটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, ঠিক আছে, এটা কি একটা আমার অবজেক্ট। যখন ইমেজটা ফর্ম হয় আমরা জানি যে মানে যে আমরা রে ডায়াগ্রামগুলো পড়েছি, যদি তোমরা রে ডায়াগ্রামগুলো পড়ে থাকো, ভিডিওটা যদি এখনও মানে না বুঝো তাহলে দেখে নাও। এই যে ইমেজটা, এটা কি আমার ইমেজ, ইমেজের সাইজটা কি বড় হতে পারে, ছোট হতে পারে, মানে অবজেক্টের তুলনায় কি ইমেজটা বড়ও হতে পারে, ছোটও হতে পারে, উল্টো হতে পারে বা সোজাও হতে পারে। এটাকে কি বলা হয় ম্যাগনিফিকেশন। যদি সাইজটা অবজেক্টের রেসপেক্টে কতটুকু বড় বা ছোট, এটাকে কি বলা হয় ম্যাগনিফিকেশন। যেমন আমরা কি ম্যাগনিফাইং গ্লাস শুনেছি, কোনো একটা জিনিসকে বড় করে দেখার জন্য আমরা কি করে ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে, তখন এখানে কি হয় ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে অবজেক্টটাকে বড় করে দেখা, মানে কি ম্যাগনিফাই করেছে, বড় করে দেখাচ্ছে, মানে অবজেক্টের রেসপেক্টে ইমেজটা কতটুক বড় বা ছোট সেটাকে কি বলা হয় ম্যাগনিফিকেশন। তো এটাই বলেছে ডেফিনেশন কি বলে দেখো, ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই স্পেরিক্যাল মিরর gives the relative extent to which the image of an object is magnified with respect to the object size। মানে কি বলা হয়েছে, অবজেক্ট সাইজের রেসপেক্টে কোনো একটা ইমেজ কতটুক ম্যাগনিফাইড বা বড় হয়েছে, ইট ইজ এক্সপ্রেসড এজ দ্য রেশিও অফ হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। তাহলে ম্যাগনিফিকেশন অ্যাকচুয়ালি কি হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই কি হাইট অফ অবজেক্ট। মানে তোমার কাছে যদি হাইট অফ ইমেজ দেওয়া থাকে ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট যদি করো, যে ভ্যালুটা আসবে ওইটাই আমার কি ম্যাগনিফিকেশন। তাছাড়াও হাইট ছাড়াও ম্যাগনিফিকেশন আরেকটা ফর্মুলা আছে, দ্যাট ইজ মাইনাস বি ডিভাইডেড বাই ইউ। মানে তুমি বি বলতে কি ইমেজ ডিস্টেন্স, এখান থেকে পেলাম একটু আগে মিরর ফর্মুলা থেকে, ইউটা কি ছিল অবজেক্ট ডিস্টেন্স। ওই দুইটার যদি রেশিও করো তাহলেও আনসারটা কি হবে ম্যাগনিফিকেশনই দেবে আমাকে। জাস্ট একটা খেয়াল রেখো যে ম্যাগনিফিকেশন ফর মিররের সময় এখানে মাইনাস বি বাই ইউ ইউজ করা হয়ে থাকে। বুঝতে পারলে, ঠিক আছে। এবার এই যে ম্যাগনিফিকেশনের ভ্যালুটা বিভিন্ন রকম হতে পারে। যদি ম্যাগনিফিকেশনটা পজিটিভ ভ্যালু আসে তাহলে মনে রাখবে যে ইমেজটা যে ফর্ম হয়েছে এটা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। ভার্চুয়াল ইমেজ অর কি হবে ইরেক্ট। ইরেক্ট কথার অর্থ অবজেক্ট যদি এভাবে থাকে ইমেজটা কি হবে অবজেক্টের সঙ্গে একই প্লেনে একই মানে সোজাসুজি থাকবে। আর যদি অবজেক্ট যদি এটা থাকে আর ইমেজ যদি আমার উল্টে যায় এটাকে বলা হয় ইনভার্টেড। এটা কি আমার ইরেক্ট ইমেজ, এটা হচ্ছে আমার ইরেক্ট, এটা হচ্ছে আমার ইনভার্টেড। যদি অবজেক্টের রেসপেক্টে উল্টে যায় এটাকে কি বলা হয় ইনভার্টেড। ভার্চুয়াল তো আমরা জানি, রিয়েল হচ্ছে গিয়ে লাইট রেগুলার যদি ডাইরেক্ট ইন্টারসেক্ট করে তাকে বলা হয় রিয়েল। আর যদি লাইট রেগুলার যদি ডাইরেক্ট ইন্টারসেক্ট না করে, তারা যদি অ্যাপিয়ার করে ইন্টারসেক্ট করার জন্য তখন হয় কি আমার ভার্চুয়াল। যদি ডাইরেক্ট ইন্টারসেক্ট করে ওটাকে কি বলি আমরা রিয়েল। তো যখন এম এর ভ্যালু মানে ম্যাগনিফিকেশন যদি পজিটিভ হয় তাহলে ইমেজটা কি হবে ভার্চুয়াল অ্যান্ড ডিরেক্ট। ম্যাগনিফিকেশন যদি নেগেটিভ হয় কি হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ম্যাগনিফিকেশনের যে মড ভ্যালু মানে ম্যাগনিফিকেশন মড ভ্যালু বলতে কি, মনে করো তোমার এখানে হচ্ছে একটা 1 এখানে একটা -1, তুমি যদি এই ভ্যালুগুলোর উপরে মড দাও তারপরে 1 তো মানে +1ই হবে, বাট -1টাও কি হয়ে যাবে 1 হয়ে যাবে, +1 হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ মড। যদি ম্যাগনিফিকেশনের ভ্যালুটা যদি মানে মডের ভ্যালুটা মানে ম্যাগনিফিকেশনের যা ভ্যালু আসলো তার যদি মড নেওয়ার পরে যদি 1 আসে তখন মানে কি অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজটা কি হবে সেম হবে। যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু মোর দেন 1 আসে, মড ভ্যালুটা যদি কি মোর দেন 1 আসে, মোর দেন 1 বলতে মনে করো মড এম এর ভ্যালু তোমার 2 আসলো মানে কি একের থেকে বড়, তখন ইমেজেস কি লার্জার দেন অবজেক্ট। ইমেজটা কি হবে অবজেক্টের থেকে বড় হবে। যেমন এখানে কি অবজেক্টের সাইজ আর ইমেজের সাইজটা কি একটা একটা বড়, তার মানে কি ম্যাগনিফিকেশনের ভ্যালু এখানে কি মোর দেন 2 হবে মড ভ্যালু, ঠিক আছে। মানে কি মানে এখানে আমরা কি ফার্স্টে তো তোমরা কি জানবে ম্যাগনিফিকেশনের আইদার প্লাস মানে একটা ভ্যালু আসলো +2 আর একটা ভ্যালু আসলো -2, বাট তুমি যদি এটার মড নাও তাহলে বোথ তার দুজনের ভ্যালুই কত হবে 2ই তো হবে না। যদি এই যে মড ভ্যালুটা যদি একের বেশি থাকে তখন বুঝবে যে ইমেজের সাইজটা কী হবে অবজেক্টের সাইজ থেকে বড় হবে। যদি ম্যাগনিফিকেশনের ভ্যালু 1 থেকে কম হয় মানে 1 থেকে কি ছোট হয় তখন কি হবে অবজেক্টটা বড় হবে ইমেজের থেকে, অবজেক্টটা কী হবে ইমেজ থেকে বড় হবে। এই যে টেবিলটা এই টেবিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ কি এই টেবিলটা থেকে 1 মার্কস মানে এমসিকিউ জিজ্ঞেস করতে পারে। ফার্দার এই যে অবজেক্টের মানে এই যে টেবিলটা এই টেবিলের ভ্যালু থেকে তোমার নিউমেরিক্যাল আসতে পারে। টাইপ অফ নিউমেরিক্যালগুলো আমরা কি করব প্র্যাকটিস করব। এখানে কিছু নিউমেরিক্যাল আছে যেমন, আচ্ছা ঠিক আছে
চলো একে একে আমরা আমাদের যে এতটুকু পর্যন্ত যে কনসেপ্টগুলো পড়েছিলাম সেই কনসেপ্টের আন্ডারে কী কী নিউমেরিক্যাল করতে লাগবে সেগুলো একটু দেখে নিই। কিছু প্র্যাকটিস। ফাইন্ড দ্য ফোকাল লেন্থ অফ দ্য কনভেক্স মিরর হুজ রেডিয়াস অফ কার্ভেচার ইজ 32। ঠিক আছে, কী বলা হয়েছে? ফোকাল লেন্থ ক্যালকুলেট করা হয়েছে কার? কনভেক্স মিররের। আর রেডিয়াস অফ কার্ভেচার কত দাও? আর দাও। রেডিয়াস অফ কার্ভেচার মানে কি? আর, ক্যাপিটাল আর। কত দাও আমাকে? 32 সেন্টিমিটার দাও। কি বের করতে বলা হয়েছে? ফোকাল লেন্থ ক্যালকুলেট করা হয়েছে বলা হয়েছে। আমরা কি জানি যে ফোকাল লেন্থ ছিল কি রেডিয়াস অফ কার্ভেচার কি হাফ ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফোকাল লেন্থ কত? 32 ডিভাইডেড বাই কি 2, ইউনিট কি সেন্টিমিটার, তাহলে আমার কত আসলো? 16 সেন্টিমিটার। তার মানে কি আমার কনভেক্স লেন্সে যে কি রেডিয়াস অফ কার্ভেচার 32 থাকে, ফোকাল লেন্থ কত হবে আমার? 16 সেন্টিমিটার। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ কনকেভ মিরর প্রডিউসেস 3 টাইমস ম্যাগনিফাইড। দেখো এখানেই চলে এসেছে কোশ্চেনগুলো। 3 টাইমস ম্যাগনিফাইড বলেছে। কি বলা হয়েছে দেখো? 3 টাইমস ম্যাগনিফাইড। The concave mirror produces 3 times magnified enlarged real image an object placed at 10 centimeter in front of it. Where is the image located? তো মানে বলা হয়েছে তোমাকে ইমেজ ডিসটেন্সটা ক্যালকুলেট করার জন্য। ফার্স্ট অফ অল দেখে নিই যে ঠিক আছে, প্রথমে কোশ্চেনটাকে আমার কি করতে লাগবে? ব্রেক করতে লাগবে। কি ইনফরমেশন দেওয়া হয়েছে? মানে দ্য কনকেভ মিরর প্রডিউসেস 3 টাইমস ম্যাগনিফাইড। ম্যাগনিফাইড 3 টাইমস কথার অর্থ কি জানো? ম্যাগনিফাইড 3 times means কি জানো? ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কত? 3। ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কত? 3। এবার এটা +3 হবে না -3 হবে? কি বুঝবো? কীভাবে বুঝবো? এইখানে দেখো কি লেখা, রিয়েল ইমেজ। দেখো রিয়েল ইমেজের সময় ম্যাগনিফিকেশন কি ছিল? -3। ম্যাগনিফিকেশন কি ছিল? -3। তার মানে এই যে এম এর ভ্যালুটা এর সামনে আমার কি দিতে লাগবে? মাইনাস। কি কারণে? রিয়েল ইমেজ বলে। যদি এখানে ভার্চুয়াল ইমেজ থাকতো তাহলে কি লিখতাম? +3। দ্যাটস ওই টেবিলটা আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? অফ এন অবজেক্ট প্লেসড এট 10 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ইট। কি মিরর বলেছে? কনকেভ মিরর। কনকেভ মিরর দেখতে কেমন? এইভাবে কনকেভ মিরর থাকে। কনকেভ মিরর কি? এইভাবে। তার কনকেভ মিরর রিফ্লেক্টিং সারফেস কোনটা? ভিতরের দিকে থাকে। তার মানে অবজেক্টটাকে কোথায় প্লেস করা হয়েছে? এখানে প্লেস করা হয়েছে। কত? 10 সেন্টিমিটার ডিস্টেন্সে। কত সেন্টিমিটার ডিস্টেন্সে? 10 সেন্টিমিটার ডিস্টেন্সে ইন ফ্রন্ট অফ ইট। আচ্ছা, আমি একটু আগেই বলেছিলাম মিররের যা লেফট সাইডে থাকবো ওই ভ্যালুটাকে আমি কি কনসিডার করি? নেগেটিভ। আর অবজেক্ট ডিস্টেন্সকে আমরা কি দিয়ে লিখি? অবজেক্ট ডিস্টেন্স। অবজেক্ট ডিস্টেন্সটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করি। আর যেহেতু এটা মিররের লেফট সাইডে আছে তো আমরা কি ইউজ করব? নেগেটিভ সাইন। কত হবে? -10 সেন্টিমিটার। ঠিক আছে, আমার কি বলা হয়েছে? ইমেজ ডিস্টেন্স বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমাকে বলো কোন ফর্মুলাটা ইউজ করবো। দেখো এখানে কি দেওয়া? এম এর ভ্যালু দাও। কি দেওয়া? এম এর ভ্যালু দেওয়া। ম্যাগনিফিকেশন দেওয়া। আমরা ম্যাগনিফিকেশনের ফর্মুলাতে কি ছিল? -v/u ছিল তো। কারণ আমরা ম্যাগনিফিকেশন দুটো ফর্মুলা ছিল, একটা ছিল হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। সেটাই আবার কার সমান ছিল? -v/, কার সমান ছিল? ইউর সমান ছিল। তাহলে তুমি দেখো হাইট অফ অবজেক্ট বা হাইট অফ ইমেজ দিয়ে কি কোশ্চেনে কোনো কিছু দেওয়া আছে? দেওয়া আছে? কিছু নেই। বাট আমাকে কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে। আর আমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে ভি ক্যালকুলেট করতে, মানে ইমেজ ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলা হয়েছে। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করবো সিন্স আমাকে ম্যাগনিফিকেশনের ভ্যালু দেওয়া আছে। তাহলে এম এর ভ্যালু কত? -3 মাইনাস ভি, ইউর ভ্যালু কত? -10। তাহলে এইখানে মাইনাস আর এই মাইনাসটা ক্যান্সেল। তাহলে আমার কত দাঁড়ালো? -3 ইজ ইকুয়াল টু ভি/, কত? 10। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো, ভি ইকুয়াল টু কত? -30 সেন্টিমিটার। তাহলে ইমেজ ডিস্টেন্স আমার কত? -30 সেন্টিমিটার। তাহলে আমার ইমেজ ডিস্টেন্স কত আসলো? ভি ইকুয়াল টু -30। এখানে -30 দিয়ে কি বোঝাচ্ছে? যে ইমেজটা যেটা আমার ইমেজটা কোথায় ফর্ম হয়েছে? এই যে মিররের এই সামনে এইখানে কোথাও ফর্ম হয়েছে 30 সেন্টিমিটার। কত সেন্টিমিটারে? 30 সেন্টিমিটারে ফর্ম হয়েছে। আচ্ছা, যেহেতু ম্যাগনিফিকেশন কি ছিল নেগেটিভ, তার মানে কি অবশ্যই ইমেজটা কি হবে? ইনভার্টেড হবে। তার মানে ইমেজটা কোথায় হবে? অ্যাকচুয়ালি ইমেজটা হবে আমার উল্টো, এইভাবে হবে। বুঝতে পারলে? ইমেজটা কোথায়? -30। এখানে নেগেটিভ সাইন দিয়ে কি বোঝাচ্ছে? হেয়ার নেগেটিভ সাইন indicate that the image is formed in front of the mirror। বুঝতে পারলে? অবজেক্টটা এখানে ছিল, ইমেজটা কোথায় হবে? 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার কোথা থেকে? মিরর থেকে 30 সেন্টিমিটার।
বুঝতে পারলে কিভাবে ফর্মুলাটা ইউজ করব, কোন ফর্মুলাটা ইউজ করব, আর কিভাবে কোশ্চেনটাকে ব্রেকডাউন করতে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাকে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে আমাকে যে এ কনকেভ মিরর, কি মিরর বলা হয়েছে, কনকেভ মিরর, এ কনকেভ মিরর, সরি কনভেক্স মিরর, সরি, এ কনভেক্স মিরর used for rear view of an automobile has a radius of curvature 3 মিটার। তার মানে কি দেওয়া আছে আমার, রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া 3 মিটার। ইফ এ বাস ইজ লোকেটেড এট 5 মিটার ফ্রম দ্য মিরর, বাসটা কোথায় লোকেটেড, 5 মিটার ফ্রম দ্য মিরর, ফাইন্ড দ্য পজিশন এন্ড নেচার অফ দ্য ইমেজ। আচ্ছা, কি কি আমাকে কি মিরর বলা হয়েছে, পয়েন্ট নাম্বার 1, মিররটা আমার কি, কনভেক্স। ঠিক আছে, কি দেওয়া, radius of curvature given, that is capital R given, কত দেওয়া আমাকে, 3 মিটার। বাস ইজ লোকেটেড 5 মিটার ফ্রম দ্য মিরর, মিরর থেকে 5 মিটার ফ্রম দ্য মিরর বলেছে, তার মানে কি অবজেক্ট ডিস্টেন্স দেওয়া, অবজেক্টটাই মানে কি আমার বাসটা, আমরা এটা কি দিয়ে ডিনোট করি, স্মল ইউ। সবসময় ইমেজটা কোথায় থাকে, মানে অবজেক্ট ডিস্টেন্সটা সবসময় মনে রাখবে নেগেটিভ, অবজেক্ট ডিস্টেন্স অলওয়েজ নেগেটিভই কনসিডার করবে, কত, -5 সেন্টিমিটার। বিকজ কি, যদি তোমার এটা যদি একটা মিরর হয়ে থাকে তাহলে বাসটা আমার কোথায় দাঁড়ানো, বাসটা আমার এখানে দাঁড়ানো, মিরর থেকে 5 সেন্টিমিটার না মিটার, 5 মিটার দূরে, কার থেকে, এটা থেকে। ঠিক আছে, বলা হয়েছে ফাইন্ড দ্য পজিশন এন্ড নেচার অফ দ্য সাইজ অফ দ্য, ফার্স্টে ইমেজের পজিশনটা বের করতে লাগবে। ঠিক আছে, তো ইমেজের পজিশনটা কীভাবে বের করবো, দেখো তোমার কি দেওয়া আছে এখানে, রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া, আমরা কি জানি, আচ্ছা এখানে কি ম্যাগনিফিকেশন দেওয়া আছে, নেই, তাহলে আমরা ম্যাগনিফিকেশন ফর্মুলা কি ইউজ করবো, করবো না, কোনটা ইউজ করবো, মিরর ফর্মুলা। কেন সেটা দেখছি, কি দেওয়া, রেডিয়াস অফ কার্ভেচার, আমরা যদি রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া, আমরা কি ক্যালকুলেট করতে পারি, ফোকাল লেন্থ ক্যালকুলেট করতে পারি। চলো ফোকাল লেন্থটা দেখি, ফোকাল লেন্থ কত হবে, ফর্মুলা কি ছিল, r/2, আর কত, 3 ডিভাইডেড বাই কত, 2, কত ডিভাইডেড বাই 2, তার মানে আমার কত আসলো, 1.5 মিটার। তাহলে আমার ফোকাল লেন্থ কত আসলো, 1.5 মিটার। একটা জিনিস খেয়াল রাখবে, আমি বলে দিই, ফোকাল লেন্থ অফ এ কনকেভ is negative, focal length of a convex যে মিরর that is positive। কি মনে থাকবে, ফোকাল লেন্থ অফ এটা কোন লেন্স, আর মিরর কনভেক্স মিরর, দ্যাটস ওয়াই ফোকাল লেন্থটা কি হবে, পজিটিভ। যদি কনকেভ হতো এটা নেগেটিভ দিতে লাগতো আমাদের, যদি সাইনটা যদি ঠিক না রাখো নিউমেরিক্যাল কিন্তু ভুল হবে। তাহলে তুমি দেখো ফোকাস পেয়ে গেলে, অবজেক্ট ডিস্টেন্সও পেয়ে গেলে, আমি কি বের করবো, ইমেজ ডিস্টেন্স, তার জন্য কি এটা মিরর, তাহলে মিরর ফর্মুলা ইউজ করবো। মিরর ফর্মুলা কি ছিল, 1/f = 1/b প্লাস কি ছিল, 1/u। ফোকাল লেন্থ কত, 1.5, দ্যাট ইজ 1/1.5 = 1/v আমি জানি, বাই ইউ কত, -5, তাহলে ইউর জায়গায় পুট করবো -5। তাহলে আমি এটাকে ফ্র্যাকশানে নিয়ে নেই, তো 1/15 ডিভাইডেড বাই কি লিখতে পারি, 10 = 1/v মাইনাস কত, 1/5, 10টা উপরে চলে যাবে, 10 ডিভাইডেড বাই কি 15, 1/v মাইনাস কত, 1/5, ক্যান্সেল করো, 2 নিচে কত, 3, দ্যাট ইজ 2/3, এটাকে এদিকে নিয়ে আসো, 1/5 = কত, 1/v, এলসিএম করো, 15 10 প্লাস 3, 1/v, তাহলে আমার 1/v = কত আসলো, 13/15, v = কত আসলো, 15/13, এত কি মিটার। তাহলে ভি কত আসলো আমার, 15/13 মিটার, ভি আসলো আমার 15/13 মিটার। এটাকে তুমি ফ্র্যাকশনও রাখতে পারো অথবা তুমি পয়েন্টও নিয়ে নিতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, আমি ফ্র্যাকশানে নিয়ে নিচ্ছি। আমি তো পজিশন পেয়ে গেলাম, আর পজিশনটা কি, আচ্ছা এটা কি ইমেজ, মানে ইমেজের ডিস্টেন্স থেকে প্লাস না মাইনাস, পজিটিভ, তার মানে কি ইমেজটা কি একটা ভার্চুয়াল ইমেজ। ঠিক আছে, পজিটিভ সাইন দেখলে মানে এটা কি হবে, ভার্চুয়াল ইমেজ হচ্ছে। আচ্ছা, তারপরে কি নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ, তো যেহেতু নেচার বলেছে, আচ্ছা নেচারটা বলে সাইজটাকে ক্যালকুলেট, সাইজ ক্যালকুলেট করার জন্য আমি কোথায় যাব, ম্যাগনিফিকেশন। যখনই সাইজ বলবে তখন আমি চোখ বন্ধ করে কি বের করব, ম্যাগনিফিকেশন। তাহলে ম্যাগনিফিকেশন মানে কি, স্মল এম। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি, -v বাই কি ইউ, যেহেতু হাইট দেওয়া নেই দ্যাটস ওয়াই আমরা -v বাই ইউ ইউজ করবো। তো -15/13 ডিভাইডেড বাই কত, ইউর ভ্যালু কত ছিল, -5,
মাইনাস মাইনাস বোথ ক্যান্সেল, তাহলে 15/13 ইন্টু কত 1/5 ক্যান্সেল করো 3, দ্যাট ইজ 3/13। আচ্ছা, তাহলে এই যে ভ্যালুটা এটা কি 1 থেকে বড় না ছোট? ডিনোমিনেটরটা বড়, তার মানে কি লেস দেন 1। হেয়ার ম্যাগনিফিকেশনটা আমার কি, মড অফ ম্যাগনিফিকেশনটা আমার কি লেস দেন 1। যদি ম্যাগনিফিকেশন যদি 1 থেকে কম হয় মানে কি ইমেজের সাইজটা কি অবজেক্টের সাইজের থেকে ছোট থাকবে, ইমেজের সাইজ কি হবে অবজেক্টের সাইজ থেকে ছোট হবে। তাহলে চলো একে একে করে এবার আনসারটি দিই। ফাইন্ড দ্য পজিশন পেয়ে গেলাম বি ইকুয়াল টু কত 15/13, তাহলে ফার্স্ট আনসার পজিশনটা কি হবে বি ইকুয়াল টু 15/13 মিটার। সিন্স এখানে কি পজিটিভ সাইন্স, তার মানে ইমেজ is formed back of the mirror, মিররের পেছনে ফর্ম হয়েছে এই জন্য ব্যাক। সেকেন্ড কি বলা হয়েছে নেচারটা কি হবে রিয়েল অর ভার্চুয়াল, নেচার অফ দ্য ইমেজ কি হবে বলো, রিয়েল অর ভার্চুয়াল হবে। ম্যাগনিফিকেশনটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তো দ্য নেচার অফ দ্য ইমেজ ইজ ভার্চুয়াল। থার্ড ওয়ান কি বলেছে সাইজ অফ দ্য ইমেজ, তো সাইজ অফ দ্য ইমেজ তো পেয়ে গেলাম, দ্য সাইজ অফ দ্য ইমেজ ইজ ম্যাগনিফিকেশন আমার কত আসলো 3/13 অ্যান্ড তাদের মড ভ্যালুটাও কি লেস দেন 1, সো দ্য ইমেজ ইজ স্মলার দেন দ্য অবজেক্ট। বুঝতে পারলে কিভাবে আনসারটাকে লিখবে ক্যালকুলেট করার পর? তো বুঝতে পারলে যে ম্যাগনিফিকেশন যে টেবিলটা ছিল, টেবিলটা কত ইম্পর্টেন্ট। এই টেবিলটা যদি তুমি ভালো করে না জানো এই আনসারগুলো লিখতে পারবে না ভালো করে। যদি প্রপারলি আনসারগুলো না লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু ফুল নাম্বার দেবে না। এই কোশ্চেনগুলো কিন্তু 3 মার্কসের চলে আসে। এই যে চ্যাপ্টারটাতে, এই চ্যাপ্টারটাতে কিন্তু 8 থেকে 10 নাম্বার আসে। ভালো করে পড়তে লাগবে এই চ্যাপ্টারটা। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাকে কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে এন অবজেক্ট 4 সেন্টিমিটার ইন সাইজ। দেখো এবার সাইজটা দেওয়া অলরেডি 4 সেন্টিমিটার ইন সাইজ বলা হয়েছে, তার মানে হাইট দেওয়া আছে, অবজেক্টের হাইট দেওয়া, হাইট কত 4.0 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার, ইজ প্লেসড অ্যাট 25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর। কোন মিরর বলা হয়েছে কনকেভ মিরর। প্লেসড অ্যাট অবজেক্টটাকে কোথায় প্লেস করা হয়েছে ইন ফ্রন্ট অফ এ 25 সেন্টিমিটার, মানে অবজেক্ট ডিস্টেন্স কত দেওয়া -25 সেন্টিমিটার। ফোকাল লেন্থ কত দেওয়া 15 সেন্টিমিটার, কত দেওয়া 15 সেন্টিমিটার। লাস্ট যে কোশ্চেনটা ওইখানেই বলেছিলাম যে কনকেভ মিররের যে ফোকাল লেন্থটা এটা কি হবে নেগেটিভ হবে। এট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য মিরর শুড এ স্ক্রিন বি প্লেসড ইন অর্ডার টু অবটেন এ শার্প ইমেজ। কোথায় অবজেক্ট মানে ইমেজ ডিস্টেন্সটাকে আমার কি করতে লাগবে ক্যালকুলেট করতে লাগবে। চলো ক্যালকুলেট করি। দেখো তোমার কাছে কি হাইট আছে, ইউ আছে, এফ আছে, ঠিক আছে, অ্যান্ড বলেছে ফাইন্ড দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। দেখো হাইটটাকে আমি এখন ইউজ করতে পারবো না, বাট আমার কাছে ইউ আছে, এফ আছে, তো আমি মিরর ফর্মুলা দিকে ভিটা ক্যালকুলেট করতে পারবো। আমার ফর্মুলা কি ছিল 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস কি 1/u। এখানে দেখো তিনটা টার্ম এফ, ভি আর ইউ। যদি কোনো সময় দেখো দুটো টার্ম তোমার জানা, তাহলে থার্ড টার্মটা ক্যালকুলেট করার সময় অলওয়েজ মিরর ফর্মুলাটাই ইউজ করবে, ঠিক আছে। তাহলে তুমি ফোকাল লেন্থ জানো কত -1/15, ভি কত তোমার জানো না, ভি এর জায়গায় ভি, ইউ কত -25 এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে +25 -1/15 ইজ ইকুয়াল টু কত 1/v। এলসিএম নাও 25 আর 15 এর যদি তুমি এলসিএম করো কত আসবে 5 দিয়ে দাও, তাহলে 5 আর কত 3, তো 5 5 যা 25, 25 যা 75, তাহলে কত 75, তাহলে এখানে কত আসবে 3 আর এখানে কত আসবে 15। যদি তুমি 30 কত আসবে 6 টাইমস 7 টাইমস, 15 2 যা 30, 15 4 যা 60, 15 5 যা 75, 15 5 টাইমস, তাহলে কত হবে -2/75 বাই কত 1/v। তো অ্যাকচুয়ালি v কত আসলো তাহলে -75 বাই কত 2, দ্যাট ইজ -37.5 সেন্টিমিটার। তো আমার ইমেজ ডিস্টেন্স কত আসলো 37.5 সেন্টিমিটার। তাহলে এটা চলে আসলো 37.5 সেন্টিমিটার। মাইনাস মানে কি ইমেজটা মিররের লেফট সাইডে অর মিররের ফ্রন্টে ফর্ম হয়েছে। তার বলা হয়েছে সাইজ বের করতে জন্য, নেচার ক্যালকুলেট করার জন্য। তো নেচার অ্যান্ড সাইজ ক্যালকুলেট করার জন্য আমাদের কি দরকার ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করতে লাগবে।
তাহলে চলো ম্যাগনিফিকেশন ক্যালকুলেট করি। ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? m ইকুয়াল টু এইচ হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট। এটাই আবার কার সমান ছিল? ভি বাই ইউর সমান ছিল। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো, যদি আমি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্টটা ইউজ করি, আমি কি ক্যালকুলেট করতে পারবো? আমি কি ম্যাগনিফিকেশন জানি না, হাইট অফ ইমেজ কি জানি না। তো দুটো আননোন জিনিস, এটাকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি এটা ইউজ করি, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এম ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ ইউজ করতে পারি। কারণ কি, আমার ভিও জানা আছে, ইউ জানা আছে, দ্যাটস ওয়াই মাইনাস ভি এর ভ্যালু কত আমার -75/2, আমি ফ্র্যাকশন ভ্যালুটাকে ইউজ করছি, -75/2। আর আমাদের ইউ কত? ইউটা হচ্ছে -25, কত? -25। এই মাইনাসটা আর এই মাইনাসটা আমার কি ক্যান্সেল, তাহলে আমার কত দাঁড়ালো? 75/2 ইন্টু 1/25। এটা ক্যান্সেল করলে কত? 3, দ্যাট ইজ 3/2। ক্যালকুলেট করলে কত আসছে? 1.5। তাহলে তুমি দেখো এম এর ভ্যালুটা কি, পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ। সিন্স এম এর ভ্যালু পজিটিভ, ম্যাগনিফিকেশন যদি পজিটিভ আসে, তার মানে কি এটা ভার্চুয়াল, কি এটা ভার্চুয়াল ইমেজ। সিন্স ম্যাগনিফিকেশন কত আসলো এম এর ভ্যালু? 1.5 and it is positive, so the image is virtual and erect। ইরেক্ট কীভাবে বুঝলাম? কারণ দেখো পজিটিভ আসলে কি ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হয়ে থাকে, বুঝতে পারলে? এটাতে ছিল আমাদের নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ, দ্য ভার্চুয়াল অ্যান্ড কি ইরেক্ট হয়ে গেল। ম্যাগনিফিকেশন আমার ভ্যালু কত? 1.5। বুঝতে পারলে কীভাবে ইউজ করতে লাগবো? আচ্ছা, তারপরে বলেছে সাইজ অফ দ্য ইমেজও ক্যালকুলেট করতে বলেছে। তো সাইজ অফ দ্য ইমেজ যদি ক্যালকুলেট করা হয়ে থাকে, সাইজটা ক্যালকুলেট করি, তাহলে সাইজ ইকুয়াল টু হবে ম্যাগনিফিকেশন দিয়ে অ্যাকচুয়ালি কি টাইপটা পেয়ে গেলাম। সাইজের জন্য আমি আবার ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইউজ করতে পারি, যেখানে ম্যাগনিফিকেশনের ভ্যালু কত? আমি 3/2 পেলাম। হাইট অফ ইমেজ কি জানি? আমি জানি না। হাইট অফ অবজেক্টটা কি? আচ্ছা, হাইট অফ অবজেক্টটা কি? অবজেক্ট ইজ 4 সেন্টিমিটার, তাহলে অবজেক্টের হাইট কত? 4। আচ্ছা, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? দেখো কনকেভ মিরর যদি এটা থাকে, অবজেক্টটাকে এইভাবে প্লেস করেছে, তো উপরে দিকে কি পজিটিভ, দ্যাটস এখানে কি পজিটিভ। তাহলে হাইট অফ ইমেজ ক্রস মাল্টিপ্লাই 2 অফ হাইট অফ ইমেজ ইকুয়াল টু কত হবে? 12। তাহলে হাইট অফ ইমেজ ইকুয়াল টু কত হবে? 6। তাহলে হাইট অফ ইমেজ আমার কত? 6। বুঝতে পারলে? তাহলে আনসার কত? হাইট অফ ইমেজ 6। ঠিক আছে। আচ্ছা, ভুল হয়েছে একটু, এখানে একটা নেগেটিভ সাইন আছে, তো প্লেস করে এখানে নেগেটিভ সাইন, তাহলে এটাও কি হবে? নেগেটিভ। তাহলে এটা ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে না, এটা হবে রিয়েল অ্যান্ড ইনভার্টেড। এটা কি হবে? রিয়েল অ্যান্ড ইনভার্টেড। বুঝতে পারলে? তো এখানে একটা নেগেটিভ সাইন থাকবে, এটা আমার কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইমেজটা কি উল্টো, ঠিক আছে? অবজেক্টটা যদি সোজা থাকে, ইমেজটা আমার কি হয়েছে? উল্টো হয়ে গেছে, নেগেটিভ সাইন দিয়ে বোঝাচ্ছে। তার মানে এখানে লিখবো হেয়ার নেগেটিভ সাইন indicates that the image is inverted। বুঝতে পারলে? বুঝতে পারলে কি? দেখো আমি আরেকবার বলে দিই নিউমেরিক্যালটা কীভাবে করেছি। এখানে কি দেওয়া? অবজেক্টের সাইজ দেওয়া কত? 4 সেন্টিমিটার, সরি অবজেক্টের সাইজ মানে হাইট অফ অবজেক্ট দেওয়া কত? 4 সেন্টিমিটার। কোথায় প্লেস করেছি? 25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ এ কনকেভ মিরর, তার মানে ইউ কত? -25। ফোকাল লেন্থ কত? 15 সেন্টিমিটার। সিন্স দিস ইজ এ কনকেভ মিরর, দ্যাটস ওয়াই দ্য ফোকাল লেন্থ ইজ নেগেটিভ। আমাকে বলা হয়েছে ভি ক্যালকুলেট করার জন্য, তা আমি মিরর ফর্মুলা দিয়ে কী করতে পারবো? ভি ক্যালকুলেট করতে পারবো। যেখানে ফোকাল লেন্থ ছিল -15, 1/v, আর ইউ কত ছিল? -1/25। পুট করলাম, ভি এর ভ্যালু আমার কত আসলো? -37.5। তার মানে আমার ইমেজ ডিস্টেন্স কত আসলো? 37.5। তারপরে বাকি আছে ফাইন্ড দ্য নেচার অ্যান্ড সাইজ অফ দ্য ইমেজ। তো নেচার ক্যালকুলেট করার জন্য আমাদের কি ম্যাগনিফিকেশন দরকার, কারণ ম্যাগনিফিকেশনের ভ্যালুটাই আমার কি নেচারটা দেওয়া হয়ে থাকে বা সাইজটা দেওয়া হয়ে থাকে। তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? হাইট অফ ইমেজ ডিভাইড বাই হাইট অফ অবজেক্ট, আর এটা ইকুয়াল টু ছিল -v/ইউর সমান। তো যেহেতু আমার কাছে হাইট অফ ইমেজ দেওয়া নেই, দ্যাটস আমরা ফর্মুলা কোনটা ইউজ করবো? m ইকুয়াল টু -v/u। যেহেতু আমরা ভি এর ভ্যালু অলরেডি জানি, তো আমি ভি এর ভ্যালুটা পুট করলাম, ইউর ভ্যালুটা পুট করলাম, পুট করার পর আমার ভ্যালু আসলো কত? -1.5। কত আসলো? -1.5।
লিখে নিই ভালো করে, এটা কত -1.5, ম্যাগনিফিকেশন কত আসলো -1.5। আমরা জানি যে ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি কি আসে, আমার ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি আমার মানে নেগেটিভ আসে, নেগেটিভ আসার মানে কি রিয়েল অ্যান্ড ইনভার্টেড, রিয়েল অ্যান্ড কি ইনভার্টেড। অ্যান্ড এটাও জানি যে ম্যাগনিফিকেশন মড অফ ম্যাগনিফিকেশন যদি নাও, এটার যদি মড নাও মানে মড ভ্যালুজ অফ ম্যাগনিফিকেশন আমার এখানে কত হবে 1.5, এটা কি এই যে মড ভ্যালুটা এটা একের থেকে কি বড়, যদি একের থেকে বড় হয় তার মানে কি ইমেজের সাইজটা আমার কি হবে বড় হবে, দ্যাট এটা আমরা কি করব সাইজ থেকে ক্যালকুলেট করবো। আবার যদি ম্যাগনিফিকেশন ইকুয়াল টু হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট পুট করি, ম্যাগনিফিকেশন আমরা কত পেয়েছি -3/2 পুট করলাম। হাইট অফ ইমেজ কি আমি জানি না, হাইট অফ অবজেক্ট আমার দেওয়া ছিল কত 4, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে হাইট অফ অবজেক্ট ইমেজ কত পেয়ে গেলাম -6। এখান থেকেই দেখো পেয়ে গেলে যে ইমেজের সাইজ দেওয়া ছিল 4 সেন্টিমিটার, অবজেক্টের সাইজ কত পেল, অবজেক্টের সাইজ ছিল 4 সেন্টিমিটার, ইমেজ পেয়ে গেলাম কত 6 সেন্টিমিটার। তার মানে এটার থেকে কি পেলাম যে হাইট অফ যে ইমেজটা কি অবজেক্টের সাইজ থেকে বড়। আর এখানে নেগেটিভ সাইন দিয়ে বোঝাচ্ছে যে যেই ইমেজটা আছে ওই ইমেজটা কী হবে আমার উল্টো হবে মানে ইনভার্টেড। এখানে এইটাই লেখা আছে হেয়ার নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট দ্য ইমেজ ইজ কি ইনভার্টেড, দ্যাটস এখানে লেখা রিয়েল অ্যান্ড ইনভার্টেড। অ্যান্ড এটাও লেখা দাও অ্যান্ড দ্য সাইজ of the image is larger than the object। বুঝতে পারলে কিভাবে করতে লাগবে? তো আশা করি তোমরা মিরর ফর্মুলা এবং ম্যাগনিফিকেশন দিয়ে কীভাবে নিউমেরিক্যালগুলো করতে পারো। তোমরা কি করবে বইয়ের থেকে আরও এই প্রবলেমগুলো প্র্যাকটিস করবে, যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।